বিদায়ী শেখ হাসিনা সরকারের টানা ৩ মেয়াদের কিছু বেশি সময়ে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশের বহুল প্রচারিত দৈনিক সময়ের আলো। সময়ের আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এস আলম সহ কয়েকটি বৃহৎ শিল্প গ্রুপকে ব্যাংক থেকে টাকা লুটপাটের সুযোগ করে দেওয়ার পাশাপাশি হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বিমা খাত ও শেয়ার বাজার থেকেও ইচ্ছামতো হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। প্রায় 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছেন শেখ হাসিনা। ডলারের বাজার বেসামাল ও মূল্যস্ফীতিতে তৈরি হয়েছে নতুন রেকর্ড। রীতিমতো একটা ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে গত 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। নতুন এই সরকারের 1 মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এরই মধ্যে ডক্টর ইউনূসের সরকার দেশের ব্যাংক ও আর্থিক খাতকে যেসব সংস্কার করেছে তা খুবই দৃশ্যমান। এতে আশা জাগছে পুরো অর্থনীতিতে। নতুন এই সরকার গত 1 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার পাশাপাশি সবার আগে ব্যাংক খাতে যে রক্তক্ষরণ হয়েছে তা বন্ধের উদ্যোগ নেন। এক্ষেত্রে প্রথমেই শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতের লুটপাটের সবচেয়ে বড় সহযোগী কেন্দ্রীয় ব্যাংকের বিদায়ী গভর্নর আব্দুর রউফ তালুকদারকে বিদায় করে নতুন সরকার। একই সঙ্গে 2 ডেপুটি গভর্নরকেও সরিয়ে দেওয়া হয়। এরপর গত 14 আগস্ট বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নিয়েই তিনি সবার আগে ব্যাংক খাতের মাফিয়া এস আলম গ্রুপের কবল থেকে 8 ব্যাংককে মুক্ত করার উদ্যোগ নেন। পরে একে একে 15টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ও চেয়ারম্যানকে পরিবর্তন করেন। রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের আগে চেয়ারম্যানকে অপসারণ করে বসানো হয় নতুন চেয়ারম্যান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদেও অনেক রদবদল করা হয়। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নতুন গভর্নর ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দেন। এছাড়া এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে তাদের কবলে থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের আমানতের অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দেন ডক্টর আহসান এইচ মনসুর।